হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সামনেই লোকসভা ইলেকশন 2019 লোকসভা ইলেকশন। সেই লোকসভা ইলেকশনে কে জিতবে, অর্থাৎ দিল্লি কার দখলে থাকবে, ইউপিএর দখলে ইউপিএ ক্ষমতায় ফিরবে নাকি এনডিএ ক্ষমতায় থাকবে, সে নিয়ে তোলপাড় গোটা ভারতবর্ষের রাজনীতি। তো সেই নিয়ে বিভিন্ন সংবাদ সংস্থার বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হচ্ছে, তার সঙ্গে বিভিন্ন সংস্থার রিপোর্ট বিভিন্ন সময়ে প্রকাশিত হচ্ছে যে কার দখলে কতগুলো, কোন দলের দখলে কতগুলো সিট থাকবে। তো সেই নিয়ে একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে বন্ধুরা। সেই চমকপ্রদ তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট, আপনি গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে লোকসভা ভোটে গোহারা হারবে বিজেপি, অর্থাৎ বিজেপির এখানে হেরে যাবে বলে এরকম একটা সমীক্ষা, দলেরই অভ্যন্তরীণ সমীক্ষায় চমকপ্রদ তথ্য। অর্থাৎ বিজেপি তাদের নিজেরই একটি সমীক্ষা, তাদের দলেরই নিজেরই সমীক্ষায় এই চমকপ্রদ তথ্য তারা পেয়েছে যে লোকসভা ভোটে তাদের পরাজয় ঘটবে, এমনই সমীক্ষা। তো আমরা ডিটেলস জানবো, যেখানে লোকসভা নির্বাচনের মুখে পর্যালোচনা সর্বত্রই কে জিতবে 2019 ভোট যুদ্ধে বিভিন্ন সংবাদ সংস্থা যেমন সমীক্ষা চালাচ্ছে, তেমনি রাজনৈতিক দলগুলিও খাতা কলম নিয়ে বসে পড়ছে কি হবে 2019 ভোট যুদ্ধের ফল, দেশ কাকে বেছে নেবে আগামী 5 বছরের জন্য। তেমনই এক সমীক্ষা রিপোর্ট সামনে আসায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তো বিজেপির মাথায় হাত, এখানে যেটা বলা হচ্ছে যে বিজেপি এবার অভ্যন্তরীণ সমীক্ষা চালিয়েছিল দেশ জুড়ে। সেই সমীক্ষার রিপোর্টই প্রকাশিত করেছে নাগপুর টাইমস পত্রিকা। নাগপুর থেকে প্রকাশিত এই রিপোর্টে বিজেপির মাথায় হাত পড়েছে। এই সমীক্ষা জানাচ্ছে যে এবার লোকসভা ভোটে ভরাডুবি হচ্ছে বিজেপির। যদিও বিজেপি এই সমীক্ষার বিষয়টি অস্বীকার করেছে, তারা এটিকে স্বীকার করে নিচ্ছে না। তো সমীক্ষা ভিত্তিহীন বলে তারা অভিযোগ করছে। সম্প্রতি নাগপুর টাইমসে প্রকাশিত হয়েছে এনডিএর এবার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দেশে, এনডিএর তুলনায় অনেক বেশি আসন পাবে ইউপিএ, ফলে এনডিএর পক্ষে এবার ক্ষমতায় ফেরা অসম্ভব। বিজেপি জানিয়েছে এমন কোনো সমীক্ষা চালানো হয়নি, সম্পূর্ণ ভিত্তিহীন এই অভিযোগ। তো এমনই ভাবে তোলপাড় গোটা রাজনীতি, কে কটি আসন পাবে, সেখানে যেটা রিপোর্টে প্রকাশিত হয়েছে যে নাগপুর টাইমসে প্রকাশিত ওই রিপোর্ট, ওই সমীক্ষা অনুযায়ী এনডিএ এবার পেতে পারে 182টি আসন, তার মধ্যে বিজেপি পেতে পারে 151টি আসন, সেখানে ইউপিএ এবার 200 পেরিয়ে যেতে পারে। ইউপিএ এবারে পেতে পারে 216টি আসন, আর অন্যরা পেতে পারে 144টি আসন। তো এখানে দেখা যাচ্ছে যে ইউপিএর এখানে উত্থান ঘটছে। তো সর্ববৃহৎ দল হবে বিজেপি, তবে সর্ববৃহৎ দল হবে বিজেপি, যেখানে বিজেপি 151টি আসন পেতে পারে বলে আভাস দিয়েছে। সেখানে ইউপিএর 216টির মধ্যে কংগ্রেসের প্রাপ্তি 141টি আসন, আর তাদের শরিক দলগুলি পাবে 75টি আসন। ইউপিএ হবে বড় শক্তি, ইউপিএই হবে বড় শক্তি, ফলে তৃতীয় শক্তির সমর্থনেই সরকারের পূর্বাভাস সমীক্ষায়। তো এই সমীক্ষায় যেটা তারা পেয়েছে যে কোনো এনডিএ বা ইউপিএ কেউ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তৃতীয় শক্তি অর্থাৎ তৃতীয় দল, এখানে থার্ড পার্টি, এখানে সরকার গড়ার পক্ষে নির্ণায়ক ভূমিকা নেবে। তো এটি স্বাভাবিকভাবেই একটি চমকপ্রদ তথ্য, যেটা বিজেপিরই সমীক্ষা, তাদের নিজেরই দলের সমীক্ষা, অভ্যন্তরীণ সমীক্ষা। সেই সমীক্ষায় তারা এই রিপোর্ট পেয়েছে, যেটা প্রকাশিত হওয়ার পরেই চাঞ্চল্য শুরু হয়ে গেছে রাজনীতিতে, গোটা রাজনীতিতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে যে এবারে ক্ষমতায় কে, এনডিএ নাকি ইউপিএ, কে ক্ষমতায় আসবে, বিজেপি নাকি কংগ্রেস? তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।